আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনেক সুন্দর বেবি ফ্রক কাটিং আর সেলাইয়ের ভিডিও একদম সহজ পদ্ধতিতে দেখাবো, যাতে করে আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন এই পোশাকটি। আমরা কাপড় নিয়েছি দুইটি কালার। একটি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ প্রিন্টের কাপড়টি, এটাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমরা এখানে 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং দাগটাকে টেনে নিচ্ছি। একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবার এই পার্টটাকে ধরে আরও একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনারাও সুন্দর করে দুইটি পার্ট এখান থেকে নিয়ে নেবেন। আমি কিন্তু 2 হাত বহরের এই কাপড় দিয়ে সুন্দর করে দুইটি ঘেরের কাপড় নিয়ে নিলাম। এবারে কাপড় দুটোকে সুন্দর করে একটি সাইডে চিকন করে ওনার কাঁচার মতো করে সেলাই দিয়ে নিচ্ছি। আমরা দুইটি পার্টি সুন্দর করে একটি সাইড চিকন করে সেলাই দিয়ে নিব। অবশ্যই আপনিও এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তৈরি করুন এই সুন্দর স্টাইলিশ এই বেবি ফ্রকটি। অবশ্যই আজকের ভিডিওটা অন্য সকল ভিডিও থেকে ব্যতিক্রম হয়েছে, আলাদা হয়েছে। এটি কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দ হয়েছে। আশা করি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন আপনার কাছেও ভালো লাগবে এবং আপনি খুব সহজেই এই পোশাকটি তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা সুন্দর করে কুচিগুলো দিয়ে নিলাম। অবশ্যই আপনিও এখানে চিকন কুচিগুলো দিয়ে নেবেন। এবারে আমরা কাপড়টাকে আবারও 4 ভাঁজে ভাঁজ দিয়ে একটু বাড়তি রেখে এখানে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখানে 5 ইঞ্চিতে একটি দাগ এবং 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। ভালোভাবে দাগগুলোকে টেনে নেব। এখানে গলার জন্য 2 ইঞ্চি দূরে এবং এখানে 4 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও সুন্দর করে দাগগুলোকে টেনে নেবেন। আমরা পিছন গলার জন্য 2 ইঞ্চি নিচ পর্যন্ত ডাউনের দাগ দিলাম। এবারে কান দিয়ে হালকা একটু শেপ করে দিলাম এবং আর্মহোলের সাইডটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, আমরা বডির মাপ নিচ্ছি 7 ইঞ্চি এবং কোমরের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চিতে। এভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি এবং এই পার্টটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। বন্ধু, আমি কিন্তু 2 হাত বহরের মাত্র 1.5 গজ পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি এবং হাফ গজ পরিমাণ এক কালার কাপড় দিয়ে কাজটি শুরু করছি। আমি 3 থেকে 4 বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি। অবশ্যই আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন, আমরা সুন্দর করে সামনের পার্টটা কাটিং করে নিলাম এবং পিছনের পার্টটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এখানে সুন্দর করে ভাঁজ করে দিয়ে একটা চেন অথবা বোতাম পট্টি লাগিয়ে নিতে পারেন। আমরা টুকরা কিছুটা কাপড় নিয়ে নিলাম। এখান থেকে আমরা গলার পট্টি কাটিং করব। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সুন্দর করে দুই পাশের গলার এই পট্টি কাটিং করে নেব। প্রিন্টের কাপড় দিয়েই আমরা সুন্দর করে গলার পট্টি কাটিং করে নিচ্ছি, যেভাবে ব্লাউজের গলাগুলো সাধারণত কাটিং করে নেওয়া হয়। আপনি চাইলে এখানে ফিউজিং ব্যবহার করতে পারেন। এবারে আমরা পিছনের প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। পিছনের পার্টে আমরা এখানে বোতাম করব, টিপ বোতাম দিব। এজন্য আমরা দুইটি পার্ট সেলাই দিয়ে নিলাম। অবশ্যই আপনি উল্টা ভাও দেখে এই জায়গাতে সেলাইগুলো দিয়ে নেবেন। এবারে আমরা গলার পট্টি বসিয়ে দিচ্ছি একটি। এবারে দ্বিতীয়টি আমরা গলার পট্টিগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাইগুলো করে এখানে একটু একটু করে কাটিং করে দিবেন, যাতে করে উল্টানোর জন্য রাউন্ড উল্টানোর জন্য সুবিধা হয়। এবার আমরা একটি টপসিন দিয়ে নিচ্ছি। আপনি সুন্দরভাবে এই টপসিনগুলো দিয়ে নেবেন। আমাদের টপসিন দেওয়া হয়ে গেল। এবারে আমরা সাইডে কতটুকুন চওড়া রাখবো এ পরিমাণ চওড়া রেখে আমরা একটি মাথা সুন্দর করে ভেঙে সেলাই দিয়ে নেব। বন্ধু, এই সেলাইটা কিন্তু আগেও করে নেওয়া যায়, কিন্তু আপনি দেখবেন একবার এরকম করে কাজ করে অবশ্যই আপনার পোশাকটি অনেকটা কোয়ালিটিফুল হবে এবং কাজে অনেক সুন্দর ফিনিশিং আসবে। এবারে আমরা একটু করে টাক দিয়ে এখানে আটকিয়ে নিচ্ছি, গলাটা যেন সুন্দরভাবে বসে থাকে। এবার একটি ফলস সেলাই দিয়ে এই জায়গাতে সুন্দর করে আটকিয়ে নেব, কেননা আমাদের কাঁধে জয়েন দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব সুবিধায় আসবে। আমরা গলাটিকে দেখে নিচ্ছি। দেখুন, আমরা একটা কন্ট্রাস্ট কাপড় নিয়েছি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই কাপড়টাকে সুন্দর করে এই গলার সঙ্গে বসিয়ে দেব এবং এখান থেকে আমরা বেবি কলার তৈরি করব। সেজন্য আমরা গলার মাপে এখানে কাটিং করে নিচ্ছি এই সাইডটা এবং কান্দির এখানে কেটে দিয়ে এখান থেকে আমরা ইঞ্চি টেপ ধরে 2.5 ইঞ্চি দূরে দূরে, আপনি চাইলে এখানে 3 ইঞ্চি দিতে পারেন, আমরা 3 ইঞ্চি দূরে দূরে এই দাগগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই দাগগুলোকে সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এবারে আমরা এখানে ইঞ্চি টেপ ধরে 1.5 ইঞ্চি দূরে একটি মার্ক করে নিলাম এবং এখানে রাউন্ড দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই কলারগুলো এই জায়গাতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই এই কলার তৈরি করতে হলে এভাবে কাটিং করুন, অনেক সুন্দর করে এই ডিজাইনটি তৈরি করুন খুব সহজেই। এবার আমরা দ্বিতীয় একটি পার্ট নিয়েছি, দুইটি পার্ট। আমরা এখানে ফিউজিং ব্যবহার করতেছি না, আমরা সুন্দর করে চারপাশে সেলাই করে দেবো। আপনি চাইলে এই জায়গাতে ফিউজিং ব্যবহার করতে পারেন বা যে কোনো বক্রম ব্যবহার করতে পারেন এবং এই গলাটি তৈরি করতে পারেন।
অনেকের বাসায় ফিউজিং থাকে না বিধায় আমি কিন্তু আজকে কাপড় দিয়ে এই গলাটি সেলাই দিয়ে এই কলারটি সেলাই দিয়ে আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখুন এবং সুন্দরভাবে এই কাজটি শিখুন। আমরা একটু একটু করে কাটিং করে দিচ্ছি যাতে করে এই রাউন্ড জায়গাটা সুন্দরভাবে উল্টাতে পারি। এবার আমরা উল্টিয়ে নিচ্ছি, আমরা দুটি পার্টকে উল্টিয়ে নিলাম সুন্দর করে। আপনি চাইলে এখানে আয়রন দিয়ে একটু ভাঁজ দিয়ে নিতে পারেন, আমি আয়রন দিচ্ছি না, এমনিতেই গলাটা সুন্দরভাবে বসে গেছে। আমরা এই সামনা পার্টের সঙ্গে মিডিল দুই পাশে ফাঁকা সেম রেখে আমরা এখানে একটি সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নেব। অবশ্যই আপনি এখানে একটি সেলাই দিয়ে এই জায়গাতে দুইটি পাশ বসিয়ে দিবেন। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি ফুল কলার দিয়ে, এটা কিন্তু হাফ কলার, পিছনে কলার হবে না, সেভাবে তৈরি করছি। অবশ্যই আপনি চাইলে আমার গত ভিডিওটি থেকে ফুল কলারটি দেখে নিতে পারেন। আমরা একটি পট্টি চারপাশে সেলাই দিয়ে নিচ্ছি, আপনি সেমভাবে এই পট্টিটাকে সেলাই দিয়ে নেবেন। আমরা পট্টিটাকে সেলাই দিয়ে চারপাশ যেন সমান থাকে এভাবে সেলাই দিয়ে নেব এবং পট্টিটাকে সুন্দর করে এই গলার সঙ্গে বসিয়ে দিয়ে আমরা সেলাই করে নেব। অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই সেলাইগুলো দিয়ে নেবেন যাতে করে এই রাউন্ডে কোনো টানা না হয়। একদম কাপড়ের ভায়ে ভায়ে এই জায়গাতে আমরা সুন্দর করে কাটিং করে নেব। এই কাটিংগুলি করে দিলে সুন্দরভাবে গলাটি উল্টানো সম্ভব। তারপরেও আমরা একটা টপসিন দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে একটি টপসিন দিয়ে নেবেন। আমরা টপসিনটি দেওয়ার পরে কাপড়টাকে উল্টিয়ে উল্টা পাশ থেকে কিন্তু আমরা এই সেলাইটি টেনে টেনে দিয়ে নিচ্ছি যাতে করে এই কাপড়টি না টেনে থাকে, আবার কলারটিও সুন্দরভাবে বসে থাকে। দেখুন আমাদের কিন্তু একদম আয়রন ছাড়াই অনেক সুন্দর করে গলাটি বসে গেছে। আশা করি আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং এভাবে যদি কাজ করেন তাহলে আপনার পোশাকটিও সুন্দরভাবে বসে যাবে। আমরা কান্দির সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনিও এই জায়গাতে কান্দিগুলো সঠিকভাবে ধরে সেলাইটি দিয়ে নেবেন। আপনি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক তৈরি করুন। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল সুরুজ টেইলরিং টিপস এবং আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা 0.2, আমরা খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজের নামটি পরিবর্তন করে আমাদের চ্যানেলের সঙ্গে মিল করে রাখার চেষ্টা করব। দেখুন আমাদের কলারের সাইডটা সেলাই হয়ে গেল, এবার আমরা আরমহলের সাইডটা ভেঙে দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। একটি সেলাই দিয়ে নেবেন যাতে করে এই জায়গাতে কাঁচা না থাকে। এভাবে মুড়িয়ে এই আরমহলের সাইডগুলো সেলাই করে নেবেন। আমরা দুইটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে সেলাই দিয়ে নেবেন। আমাদের সুন্দর করে বডি তৈরি হয়ে গেল। এবার আমরা হাতার জন্য হাতা তৈরি করবো। এখান থেকে 5 ইঞ্চি নিচ্ছি এবং কাপড়টাকে দাগ দিয়ে নিচ্ছি। আমরা 2 হাত বহরে একটা পরল থেকে সুন্দর করে এই হাতাটি তৈরি করে নিচ্ছি। একটি মাথায় সোজা মাথায় আমরা সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাইটি করে নেবেন। এবারে আমরা কিছুটা অংশ ফাঁকা রেখে এখান থেকে কিছু কুচি দিয়ে নেব, অবশ্যই আপনি এই জায়গাতে চিকন চিকন কিছু কুচি দিয়ে নেবেন। আমরা সেমভাবে দুইটি হাতাই এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব, অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন। দেখুন অনেক সুন্দর একটি লুক আজকের এই পোশাকটি, যদিও একদম সহজে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আপনারা সেলাই কাজ শিখছেন অথবা শিখতে চাচ্ছেন, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই এই পোশাকটি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রতি চাওয়া, আপনাদের কাছে চাওয়া একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ভিডিও নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ঘেরের কাপড়টাকে সুন্দর করে লাগিয়ে নিলাম, এখান থেকে একটি কাপড় কাটিং করে নিলাম, এটাকে একটি সাইড ভাঁজ দিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় সাইডটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা এক্সট্রা একটা পট্টি এখানে জয়েন করে দেব এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্যে। অবশ্যই আপনিও এই কোমরের সেলাইটাকে ঢেকে এখানে কুচির উপর দিয়ে সুন্দর করে এই কাপড়টার একটি সাইড আটকে নেবেন। এবারে ঘুরিয়ে দিয়ে এই সাইড থেকে আরও একটি সেলাই দিয়ে এই ডিজাইনটি তৈরি করে নেবেন। অবশ্যই আপনি আপনার কাপড়ের ম্যাচিং অনুযায়ী এই পট্টি ব্যবহার করবেন। কলার, হাতা এবং এই পট্টি যেন একই কালার হয়। আপনি চাইলে এখানে আরও কিছু যুক্ত করতে পারেন। আমরা এবার পিছনের সাইডে আমরা এই ঘেরের কাপড়কে জোড়া দিয়ে নেব। অবশ্যই আপনিও সুন্দর করে এই জায়গাতে 2টি করে সেলাই দিয়ে নেবেন। আমরা কিন্তু প্রত্যেকটা সেলাই এই জায়গাগুলোতে 2টি করে সেলাই দিয়ে থাকি। অবশ্যই আপনিও 2টি করে সেলাই দিবেন, তাতে করে আপনার কাজের সৌন্দর্য বৃদ্ধি হবে। এবং আমরা এখানে একটি টপসিন দিয়ে নিচ্ছি, একটি টপসিনের মাধ্যমে এই কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে দেব। দেখুন আমাদের অনেক সুন্দর একটি পোশাক তৈরি হতে চলেছে। আমরা
এখানে একটা ফুল যুক্ত করে দেব। আমি এই বালিশ ফুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে ভিডিওটি লং হয়ে যায় বিধায় সেটা দেখাইনি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমরা একটা ফুল যুক্ত করে দিলাম। এবারে আমরা বডিটাকে উল্টিয়ে সাইডের সেলাইগুলো দিয়ে নেব। অবশ্যই আপনিও সাইডের সেলাইগুলো সুন্দর করে দিয়ে নেবেন। বন্ধু, আপনি এত সময় পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি ধরে নিয়েছি আপনি কাজটি শিখছেন। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া এবং শুভকামনা রাখবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো খুব সহজভাবে আমরা উপহার দিতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এগোচ্ছি। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে আরও দূর এগিয়ে যেতে চাই। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। দেখুন, আমি ঝুলের মাপটিও দেখিয়ে দিলাম। অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।